नमस्कार चैतीस किचेने सबाइके स्वागत। आज आमी सोयाबिन और मुसुर डालेर एक रेसिपि आपनादेर साथे शेयर करब। सोयाबिन और मुसुर डाल आमरा अनेकेई खेते खूबई भालोबासी। तो आर जोदि एई दुटिर जुगलबंदी करा हय ताहले तार रान्नार स्वादके आरो द्विगुण करे तोले। तो चलुन एखन आमी रान्ना शुरू करी। आपनारा भिडियोटी ना टेने पुरोटा देखते थाकुन, आशा करी खूबई भालो लागबे रान्नाटी। और आपनादेर काछे भिडियोटी पुरोटा देखार अनुरोध रइल। अवश्यई भिडियोटी पुरोटी देखबेन, साथे थाकुन बंधुरा। रान्नार जोन्नो प्रथमेई एखाने सोयाबिनगुलोके एभाবে আমি সেদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে রয়েছে একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে 3 টুকরো রসুন, আদা, টমেটো আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট। আর যেটা অবশ্যই সেটা এখানে রয়েছে কিছুটা পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা বেশ সুন্দর ভিজে গেছে আর এরকম দুটো মুখ হয়ে গেছে। তো এই দিয়ে আজকে রান্নাটা করব। তো চলুন এখন আমি রান্না শুরু করি। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নটা এখন কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না গন্ধ বের হয়। ফোড়নটা রেডি হয়ে যাবার পর ফোড়নে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিলে রান্নায় পেঁয়াজের কাঁচা গন্ধটা আর থাকে না, খেতেও বেশ ভালো লাগে। আলু আর পেঁয়াজটা ভাজার ফাঁকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে আলু পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো এখন এর সাথে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলু পেঁয়াজের সাথে সোয়াবিনটা কিছুক্ষণ ভেজে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দেব কিছুটা জিরে ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব লবণ, চিনি। লবণ এবং চিনিটা রান্নায় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে তারপরে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর সোয়াবিনটা মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা মুসুরির ডালটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডালটা ভালোভাবে মিশিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি দিতে হবে যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না ডাল আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে আর ডালটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। তবে আরেকটু ফুটিয়ে ডালটা আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেব, সাথে ঝোলটাও ঘন হয়ে যাবে। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এই রান্নাটায় আরও সুন্দর গন্ধ এবং স্বাদ এনে দেবে। সমস্ত গরম মশলার গুঁড়োটা রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব।
মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা না করলে এই রান্নাটা একবার করে দেখতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ।